যখন নবী বানাইছেন, নবীরা আল্লাহ রাব্বুল আলামিন কোঠা দিয়ে বিচার করে নাই, মেধা দিয়ে যাচাই করছেন। নবীদেরকে মেধা দিয়ে যাচাই করছেন, কোঠা দিয়ে করে নাই। সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান নবী ছোটবেলা থেকেই বিচক্ষণ, চালাক। সুলাইমান আলাইহিস সালামের বাবা সব সন্তানদেরকে ডাকছেন, দেখতেছেন কোন সন্তান চালাক। একটা বাক্স আনছেন, বলছে এর ভিতরে কি, এক একজনে একটা বলতেছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন এটা আল্লাহ পরবর্তী আংটি, একটা আংটি, একটা লাঠি। তারপরে সুলাইমান আলাইহিস সালাম এবং তার ভাইদেরকে হযরত দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন সবচেয়ে নিকটে কোনটা। অন্যান্য ভাইয়েরা বলতে সবচেয়ে নিকটে একটা সিংহাসন দেয়, সবাই চেয়ারের পাগল, সবাই চেয়ার দখল করতে। সুলাইমান আলাইহিস সালাম বলেন সবচেয়ে নিকটে যে মৃত্যু, মৃত্যু তো সবচেয়ে নিকটে, মৃত্যু সবচেয়ে নিকটে, সবচেয়ে নিকটে মৃত্যু। বলতে তুমি চালাক, নবুয়তি তোমাকে দেওয়া হবে। সুলাইমান আলাইহিস সালাম কেমন চালাক ছিলেন? ইউনূস মিনাল মুরসালিন ইয আবাগা ইলাল ফুলকিল মাশহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউনূস নবী কি করলেন? ভারবাহী নৌজাহানে আরোহণ করলেন। সে যে শহরে ছিল ওইটা হচ্ছে ইরাক শহর। ইরাক শহরে যখন দিনের দাওয়াত দিতেছেন, দিনের দাওয়াত কেউ গ্রহণ করে না। নবী রাগান্বিত হইয়া এই দেশ চিন্তা না, এই এলাকায় মানুষ দিন গ্রহণ করে না, রাগান্বিত হইয়া এই দেশ ত্যাগ করলেন। যখন নৌজাহানের মধ্যে উঠলেন, নৌজাহান যখন উঠছেন তখন নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা বাতাসে সাগর পথে যদি নৌকা চলে, আমরা তো একটু নদী একটু পার হইলে বাতাসে ধরে, সাগরের তো কোনো কই কেনা নাই, অনেকটা জায়গা পার হইতে হয়। নৌজাহান যখন পার হইবে এই বাতাসে ধরছে, যখন উত্তাল তরঙ্গ বাতাসের ঢেউ যখন শুরু হয়ে গেছে, এখন তো আর নৌজাহান আর অগ্রসর হয় না। তখন মানুষে বুঝতে পারলো যে এখানে কোনো মানুষ কোনো যাত্রী এখানে এরকম আছে যে মালিকের অবাধ্য, যে মালিকের অবাধ্য হয়ে পালাই আইছে। এই জন্য তাকে বের করো, তারা যদি নৌকা থেকে ফালাই দেওয়া যায় তাহলে এই তরঙ্গ কমবে। এখন তারা লটারি করল, সবার নাম দিয়ে একটা লটারি টান দিল। কেউ তো আর স্বীকার হবে না আমি মালিকের অবাধ্য। লটারি টান দেওয়ার পরে ইউনূস নবীর নাম বাসছে। আর সে মালিক অবাধ্য বলতে দিনের দাওয়াত দিতে গেছে, ওইখানে মানুষ দিন গ্রহণ করে নাই, কিন্তু ওইখান থেকে তো চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন যে আল্লাহ তোমার দিন গ্রহণ করে নাই, এই জন্য আমি চলে যেতেছি। রাগান্বিত হয়ে চলে যেতেছে, আল্লাহর কাছে বলে নাই, এই জন্য সে মালিক অবাধ্য হয়েছে। এর কারণে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। যখন লটারিতে নাম উঠলো তখন ইউনূস নবী নিজেই লাভ দিয়ে পড়লেন। তখন বিশাল একটা মাছ তাকে গিলে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন এই মাছ এটা কিন্তু তোমার খাদ্য না, ইউনূস নবী তোমার খাদ্য না, তুমি খাদ্য হিসেবে খাইবা না, তোমার কাছে আমানত, তোমার কাছে আমানত। ইউনূস নবীকে সকল আস্থা গিলে গেছে। মানুষকে গিললে আল্লাহ রাব্বুল আলামিন এখানে হেফাজত করছেন না, হয়তো এমনি হয়েছে গিয়া পানি নিয়েছে, আবার মাছের পেটে, এখানে তো মাছ আর কোনো কি নাই, সম্ভাবনা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইছে। ইউনূস নবী যখন এই পেটে দেখিয়া, মাছের পেটে দেখিয়া, অন্ধকার সমুদ্রের মধ্যে থাকিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে ছোট করে দিয়েছেন, বলতেছেন ফানাদা ফিজ যুলুমাত, যখন সে বলতেছে ফানাদা ফিজ যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে ও আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আপনি হলেন পবিত্র সত্তা, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে এখান থেকে উদ্ধার করেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিশাল সমুদ্র থেকে এমন একটা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিন বান্দাদেরকে এভাবেই সাহায্য করি। যারা মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সহযোগিতা করেন। এই ইউনূস নবীকে যখন মাছে যখন গিলে ফেলছে, ইউনূস নবী যখন এই দোয়া করছে, মাছ আর তার পেটের মধ্যে রাখতে পারে নাই। কোন বর্ণনার মধ্যে আসছে মাছের পেটের মধ্যে সে 40 দিন পর্যন্ত অবস্থান করছে। যখন এই দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের ভিতর থেকে তার মুখ থেকে সে অকলাই আবার বের করে দিয়েছে।
এই ইউনূস নবীকে এই মাসে বের করে দিয়েছে, যে দিনটা ছিল হচ্ছে মুহররম মাস। এই মাসের মধ্যে 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে এই মুহররমের 10 তারিখে উদ্ধার করেছিলেন। এই জন্য এই মাসের এই 10 তারিখের দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে আরো অসংখ্য অগণিত ঘটনা ঘটাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন আরেকজন, হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবী যখন ইউসুফ নবী যখন শুধু বাচ্চা, তার ভাই ছিল 12টা ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে সমস্ত ভাইয়ের থেকে সুন্দর বানাইছেন এবং খুব চতুর চালাক বানাইছেন। এই ইউসুফ নবীকে তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেশি মহব্বত করে, জন্য ভাইয়েরা হিংসা, এই ইউসুফকে কিভাবে হত্যা করা যায়, তার ভাইকে তার বাবার কাছ থেকে মিথ্যা বলিয়া ভাইকে খেলার উদ্দেশ্যে নিয়ে গেছে, ওইখানে কুফের ভিতরে নিয়ে পাঠাই দিচ্ছে। বাড়িতে এসে বলে ইউসুফ আলাইহিস সালামকে কি করছে, তার বাবাকে বলতেছে, বাবা আমার এই বাইরে তো বাঘে খায় নিচ্ছে, বাঘে কে ফেলছে? তো তার ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের সুখে কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে পানি পড়ে গেছে, সাদা হয়ে গেছে অংশ, এখন আর চোখে দেখে না সন্তানের সুখে। তার এই ইউসুফ নবী যখন এই কুয়ার ভিতরে যখন বানাইছে, একটা ব্যবসায়ী কাফেলা যাইতেছে, তারা পানি উঠানোর জন্য যখন বালতি কুফের মধ্যে ছাড়ছে, দেখে ইউসুফ নবী কুফের থেকে উঠতেছে শুধু বাচ্চা। তারা সবাই বলতেছে বিনা পুঁজিতে ব্যবসা, অতিরিক্ত বাজারে বিক্রি করলে অনেক টাকা লাভবান হইবে। আগে মানুষ ব্যবসা কেনা হইতো, ইউসুফ নবীকে তারা পাইয়া তারা লেগে গেছে বাজারে, এমন চড়া দাম কইছে, দেখতে সুন্দর, এমন দাম কইছে যেন সাধারণ মানুষ না নিতে পারে। মিশরের বাদশাহ আজিজ মিশর, তার সে খরিদ করে নিছে এবং তার বিবি জুলেখাকে বলছে তোমার নিজের সন্তানের মতো লালন পালন করি। কিন্তু ইউসুফ নবীর এত সুন্দর চেহারা, দিন দিন যখন বড় হইতেছে, যখন যৌবনে পদার্পণ পড়ছে, তখন জুলেখা ইউসুফ নবীর প্রতি একটা লোভ জন্মাইছে, খারাপ লোভ। তখন একদিন কি করছে, ইউসুফ নবীকে তার পক্ষে ডাকছে, বলতেছে তার সাথে এরকম অবৈধ কাজ করার জন্য। বলে না, আমি আল্লাহকে ভয় করি। নবীরা মাসুম পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে গুনাহ করাইলেন। জুলেখা যখন লম্বা ঘটনা, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে নিয়ে গেছেন। নেওয়ার পরে তাকে সে বলছে এই জুলেখার হাত থেকে আমার জেলখানা ভালো। ইউসুফ বলছিলেন এই জুলেখার এরকম মিথ্যা হওয়ার থেকে আমার জেলখানা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তার জেলখানার ভিতর ঢুকাইছেন, যে জেলখানা ভালো বলছে, জেলখানার ভিতর ঢুকাইছেন। এই মিথ্যা মামলাতে জেলখানা ঢুকছেন। জেলখানা ঢুকার পর জেলখানার ভিতরে দুজন আসামি, এই দুজন আসামি ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে আমরা দুজন স্বপ্ন দেখলাম। একজন বলতেছে আমি স্বপ্ন দেখলাম আমি শরাব আমি গ্লাস ভরে ভরে দিতেছি। আরেকজন বলতেছে আমি স্বপ্ন দেখলাম আমি রুটি ব্যবসা, মাথায় নিয়ে রুটি ব্যবসা করতেছি, আর একটা খাট আইসা মাথা দেয়া আমার রুটি গুলা খাইতেছে। এটার তাবির কি হবে? ইউসুফ পয়গম্বর বললেন তুমি যে দুজনে দুইটা স্বপ্ন দেখছো, একটা যে স্বপ্ন দেখেছ তুমি যে দেখছো তুমি শরাব গ্লাসের মধ্যে ভরতেছ, অতি শীঘ্রই তুমি জেলখানা থেকে মুক্তি পাইবা এবং এই দেশের বাদশার মদের শরাব তুমি দায়িত্ব পালন করবা, তুমি শুধু গ্লাস ভরে দেওয়া। আরেকজন বলতেছে আমি যে স্বপ্ন দেখলাম আমার মাথা থেকে রুটি কাকে কুকুর দিয়ে খাইতেছে, এটার কারণটা কি? ওই তুমি যে স্বপ্ন দেখেছ অতি শীঘ্রই তোমাকে জালিম বাদশাহ তোমাকে কাঠগড়ায় আসামি বানাইয়া, তুমি তো যেহেতু আসামি তোমাকে এমন শাস্তি দিবে তোমার মাথার মগজ বের হবে আর কাকে কুকুরা খাইবে। এই ঘটনা স্বপ্ন তাদের বলছে কয়েকদিন পরে এই ঘটনা ঘটছে। আজিজ মিশর তার কাছে যখন এই যে মদ সরবরাহ করা, শরবত ভরা মদ ভরা যে গ্লাসের মধ্যে ভরার দায়িত্ব পাইছে, সে টাকার সময় আজিজ মিশর একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা হলো পাঁচটা গরু, সবল গরু এবং 5টা দুর্বল গরু। এই 5টা দুর্বল গরু সবল গরুকে খেয়ে ফেলছে। আর একটা স্বপ্ন দেখছে 5টা ধানের ছড়া, 7টা ধানের ছড়া সাদা শুকায় গেছে, আর 7টা ধানের ছড়া একবারে সজি তাজা। এটা স্বপ্ন কি হবে? আমি বাদশাহ, স্বপ্নে মিথ্যা হবে না। এটা তাবির কে বলতে পারে? যারা স্বপ্নের বিশারদ তাবির বলতে পারে তারা বলতেছে এমন কঠিন স্বপ্ন আমরা তাবির বলতে পারবো না। যখন এই মদ সরবরাহ করার যে লোকটা সে বলতেছে আমি যখন জেলখানায় ছিলাম, ইউসুফ জেলখানার কয়েদি, সে স্বপ্নের তাবির বলতে পারে, সে আমার বেলা বলেছে এটা বাস্তবায়ন হয়েছে। আমাকে সময় দেন, আমি ইউসুফ নবীর কাছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়া আপনি তাবির জানিয়ে আসবো। সে তাবির জানতে গেছে, তাবিরে বলছে
এই 7টা ধানের ছড়া দেখছো, এই 7টা ধানের ছড়া তাজা, আর 7টা ধানের ছড়া হিসেবে শুকনা। এটার কারণ কি? ইউসুফ আলাইহিস সালাম বলেন 7টা ধানের ছড়া তাজা দেখা যায়, এটার কারণ হলো 7 বছর ফসল খুব ভালো হবে। 7 বছর ফসল খুব ভালো হবে, আর 7 বছর দেশের মধ্যে দুর্ভিক্ষ হবে। 7টা তাজা মরা দেখছো, 7 বছর দুর্ভিক্ষ হবে। এই যখন ফসল ভালো হবে তখন কিছু খাদ্যের জন্য রাখিয়া কিছু এই 7 বছর জন্য সঞ্চয় করে রাখবা, আর কিছু বীজ হিসেবে রাখবা। এই পরামর্শ যখন দিচ্ছে আজ খুশি হয়েছে, কারণ দেশের মধ্যে অভাব আসতেছে। আগেই খবর দিয়ে দিছে, তখন তাকে জেলখানা থেকে আইনা তাকে খাদ্যমন্ত্রী বানাই দিচ্ছে। জেলখানা আসেনি, তোমাকে জেলখানা রাখার থাকার উপযুক্ত না, তুমি তো খাদ্যমন্ত্রী। দেশের খাদ্য কিভাবে খাদ্য দেশে সবাই পায়, খাদ্য উন্নয়ন কিভাবে হয়, এইভাবে তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি এটা বুঝো, যেটা বুঝে এটা দায়িত্ব দিতে হয়। এখন যদি জীবনে হাল চাষও করে নাই, খ্যাত নামে নাই, শুধু কৃষি বিশ্ববিদ্যালয় হইলে যদি কৃষিমন্ত্রী হওয়া যায়, জীবন লাঙ্গল ধরে নাই, পড়ালেখা করিয়া তো একটা গিয়া হাতে কলমে, আর একটা কাগজে কলমে। আমি যেটা হাতে কলমে যেটা শিখবো এইটার জন্য হবে, আর একটা কাগজে বই পড়িয়া এরকম হবে না, এটা অভিজ্ঞতা হইবে না। ইউসুফ নবী যখন তাকে খাদ্যমন্ত্রী বানানো হলো, দেশের মধ্যে যদি অভাব দেখা দেয় বা দুর্ভিক্ষ দেখা দেয়, তখন কিন্তু সরকারি তরফ থেকে রেশনের ব্যবস্থা করা হয়, রেশনের চাউল দেওয়া হয়। ইউসুফ নবী এরকম ভাবে রেশন দিতেছেন, উনি যে খাদ্যমন্ত্রী রেশন দিতেছেন, তার ভাইয়েরা তাদের এলাকাতে অভাব, তার যে 10টা ভাই, ভাই তো 11টা, 10টা ভাই আসছে, আইসে বলতেছে আমরা অভাবে, আমাদেরকে খাদ্য দেন। ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইকে দেখে চিনে লাইছে। ইউসুফ তো চুল ছিল, কিন্তু ভাইকে দেখে 10 ভাইকে দেখে চিনছে এবং বলতেছে তোমাদেরকে খাদ্য দেওয়া হয়েছে, কিছু পুরাই দেয় তখন আবার আসবা। বলতে তোমাদের ভাই কয়জন? তো আমাদের ভাই 12 জন ছিল, একজনকে ভাগে গায়ে ফেলেছে। তাহলে আরেকজন কোথায়? বনি আমিন আরেকজন বাড়িতে রয়েছে, আরেকবার যখন আসবা তোমার এই ছোট ভাইকে নিয়ে আসবা, তাহলে সম্পদ বেশি দিব। এখন পরের বার যখন আসবে তার বাবাকে বলতেছে, ও বাবা, এখন আমাদের ছোট ভাই যে বনি আমিন, তাকে যদি আমরা বাদশা বলেছে, তাকে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদেরকে আরো বেশি দিবে। তার বাবা বলতেছে এইভাবে বলিয়া তোমরা একদিন ইউসুফকে আমার কাছ থেকে নিয়ে গেছিলে আর ফেরত দেওয়া নাই, আমার ভয় হয় এই সন্তানকে আমি হারাইতে হবে, আর এই সন্তানকে মহব্বত আমার অন্তরে বেশি। যখন ইউসুফ নবী এই ভাইকে তার 10 ভাইয়ে নিয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়া বলছে যে আমার ভাইকে নিয়ে আসছি, আমাদের কোনো দান দেন। বলতেছে আজকে রাতটা থাকো, মেহমান করলে মেহমান, আমাদেরকে মেহমানদারি করি। মেহমানদারি করছে এবং বলতেছে তাহলে আজকে রাত থাকবা, এক রুমের মধ্যে 2 জন থাকবা, আমার এক রুমের মধ্যে 2 জন থাকবা, প্রতি কামরায় কামরায়। 10 ভাইয়ের সাথে 10 জোড়া 5 জোড়া, জোড়া জোড়া 5 জন, 10 ভাই 5 জন। বনিয়ামিন তো একা হয়ে গেছে, এই ছোট ভাইটা তুমি আমরা আমার সাথে দাও, আমি তো বেজু, আমার সাথে দাও। তারা সেই আপন ভাইকে নিয়ে এক কামরা ভিতরে থাকছে, বলতেছে আমি তোমার ভাই ইউসুফ, আমি এখন বেঁচে আছি। তার পরিচয় দিয়ে দিচ্ছে। যখন সকলে আমার ভাইকে ফেরত দেন, তখন একটা মিথ্যা একটা মামলা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম আটকে রাখার জন্য মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করছে। বলছে তারা দেওয়া যাবে না, তার জন্য আছে এরা মারে ফেলবে। বলতেছে তার নামে মামলা আছে, দেওয়া যাবে না। তারা চলে গেছে, বাবাকে দিয়ে বলতেছে আপনার ছোট ছেলে আমি কিন্তু দেয় নাই, আমি তো আগে আশঙ্কা করছিলাম তোমরা আমার এই সন্তানকেও নেওয়া দেবা, আমার হারাইতে হবে। ইউসুফ আলাইহিস সালাম যখন পরের বার আবার আসছে, তারা ফসল নিয়ে খড় দেওয়ার জন্য আসছে, ফসল কম হয়েছে, বলতেছে খাজনা যে ফসল কম হওয়ার কারণে বেশি দিতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে তোমার আরেকজন ভাই ছিল না ইউসুফ, আপনি কেমন কেমন জানেন নাকি আপনি ইউসুফ? পরে বলতেছে আমি ইউসুফ, আমি ইউসুফ। তখন তাদের বলতেছে তোমার আমাদের ভুল হয়ে গেছে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আমরা জুলুম করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছেন, 10 ভাইকে মাফ করে দিয়েছেন এবং তার বাবার কাছে একটা কাপড় পাঠাইছেন, বলছে আমার বাবার চোখের সামনে এই কাপড় ছাড়বা, আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু ভালো করে দিবে। ইয়াকুব আলাইহিস সালামের এই চক্ষু যেদিন ভালো হয় ওইটা ছিল এই মাসে, মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে অসংখ্য ঘটনা ঘটেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান একজন বিচক্ষণ একজন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী বানাইছেন, নবীরা আল্লাহ রাব্বুল আলামিন কোঠা দিয়ে বিচার করে নাই, মেধা দিয়ে যাচাই করছেন। নবীদেরকে মেধা দিয়ে যাচাই করছেন, কোঠা দিয়ে করে নাই। সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান নবী ছোটবেলা থেকেই বিচক্ষণ চালাক। সুলাইমান আলাইহিস সালামের বাবা সব সন্তানদেরকে ডাকছেন
দেখতেছেন কোন সন্তান চালাক, একটা বাক্স আনছেন, বলছে দেখবি করে কি, এক একজনে একটা বলতেছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন এটা আল্লাহ পরবর্তী একটা আংটি, একটা লাঠি। তারপরে সুলাইমান আলাইহিস সালাম এবং তার ভাইদেরকে হযরত দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন সবচেয়ে নিকটে কোনটা। অন্যান্য ভাইয়েরা বলতে সবচেয়ে নিকটে একটা সিংহাসন দেয়, সবাই চেয়ারের পাগল, সবাই চেয়ার দখল করতে। সুলাইমান আলাইহিস সালাম বলেন সবচেয়ে নিকটে যে মৃত্যু তো সবচেয়ে নিকটে, মৃত্যু সবচেয়ে নিকটে, সবচেয়ে নিকটে মৃত্যু। বলছে তুমি চালাক, নবুয়ত তোমাকে দেওয়া হবে। সুলাইমান আলাইহিস সালাম কেমন চালাক ছিলেন, একদিন দাউদ আলাইহিস সালামের কাছে একটা বিচার আসছে, কিছু দুষ্ট ছেলে ফেলে একটা মেয়ের প্রতি আসক্ত, মেয়ে আবার তাদেরকে পাত্তা দেয় না, অনেক প্রস্তাব দিতে মেয়ে ফেরাই দেয়। এই যুবক গুলা দাউদ নবীর কাছে মামলা দিচ্ছে, একটা মিথ্যা মামলা, যেহেতু তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছে, তাদের সাথে বিয়েও করবে না, অবৈধ কাজও করবে না, এখন একটা মিথ্যা মামলা তো দিতে হয়। মিথ্যা মামলা কি, ওই দাউদ পয়গম্বর এই যে মহিলাটা থাকে এখানে একা থাকে, তার তো চরিত্র খারাপ, সে একটা কুকুরের সাথে তার চাহিদা পূরণ করে, কুকুরের সাথে তার চাহিদা পূরণ করে, তাই নাকি? তাহলে তাকে ফাঁসি দিন, তাকে শাস্তির আওতা আমরা এরকম একটা জঘন্য কাজ করে, এরকম একটা বিচার আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে। এই যুবক কে না, এরকম হুবহু একই বিচার আরেক যুবকের তরফ থেকে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বিচার করেন এইভাবে যে সবাই যখন বলছে, দুই চারজন ফলাফলে বলছে যে মেয়েটা এরকম এরকম, সুলাইমান আলাইহিস সালাম বলছেন আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বাইরে থাকো, একজন করে রুমে আসো। একজন করে আসবো কেন, কথা আছে, একজন করে আসে, তার কালারটা দিচ্ছি, একজনের পর সাদা, আরেকজন আইসানি, হ্যাঁ কি পেয়েছে এটা তো হেঁটে বাইরে জানে না, হ্যাঁ খাওয়ালো, তাহলে তো এখানেই তো কথা রদবদল হয়েছে, উল্টা পাল্টা বলতেছে। তখন সুলাইমান আলাইহিস সালাম আবার দাউদ আলাইহিস সালামকে বলতেছেন যে এরকম বিচার আমার কাছেও আসছিল, কিন্তু আমি ফাঁসির পয়সাটা দেই নাই, আমি তাদেরকে একজন করিয়া এরকম করছি। দাউদ নবী কয় ওদেরকে থামাও, ওদেরকে আমার কাছে নিয়ে আসো, বিচার হয় নাই, বিচার আবার আপিল করতে হবে। কিভাবে? তাদেরকে আবার জিজ্ঞাসা করতেছে তোমার কালার কেমন ছিল, কত সাদা কালার এরকমই হয়, লাল হয়, এরকম দেখা তারাও ডিফারেন্স বলছে, উল্টা পাল্টা বলছে ফাঁসি মেয়ের হবে, তোমাদের হবে, তুমি মিথ্যা মামলা দিছো। এই সুলাইমান নবীর আমলে দাউদ নবী ছিলেন, তার সন্তান নবী হয়েছে, সন্তান কিন্তু অনেকগুলা ছিল, কিন্তু শুরু ছেলেকে যেহেতু চালাক ছিল, মেধা ছিল ভালো, তো সুলাইমান নবীকে নবুয়ত দিয়েছেন। আর একটা বিচার ছিল আঙ্গুরের বাগান এক মুখে বকরি ফাল গিয়া আঙ্গুরের বাগান খাই গেল। দাউদ আলাইহিস সালাম বিচার করলেন যে বকরিওয়ালা যে তার আঙ্গুরের ক্ষেত খাইছে, আঙ্গুরওয়ালার কে সব বকরি দিয়ে দিছে, আর খেতে দিছে আঙ্গুরওয়ালাকে, যার আঙ্গুর খেত তারা দিচ্ছে বকরি, আর বকরিওয়ালা দিচ্ছে খেত, ওদের মতো করছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন এই বিচার যদি আমার কাছে আসতো তাহলে এভাবে বিচারটা করলাম হয় না, বিচারটা এইভাবে করলাম হয় যে যেহেতু ফসল নষ্ট করছে বকরিগুলা, তাহলে এই বকরিগুলা যার ফসল নষ্ট করছে তাকে দিলাম হয় তুমি লালন পালন করো, আর যার ক্ষেত নষ্ট করছে বকরিওয়ালাকে দিলাম ক্ষেত তুমি চাষাবাদ করো, যখন আগের মতন ফসল উৎপাদন হবে তখন তোমার বকরিটা দিবা আর তোমার ক্ষেত নিয়ে দিবা, এদের মতো করছে। কিন্তু আমরা কি করি, বকরি পুরো নেই, বকরিরে পুরো নেওয়া যায়, এইগুলো তো ইনসাফ না। আলোচনা করছিলেন ইনসাফ পূর্ণ বিচার, ইনসাফ হলো গিয়ে তারা ইনসাফ মতো বিচার করছে, ইনসাফ মতো যদি বিচার না করা হয় তাহলে দেশের মধ্যে ফিতনা লাগিয়ে যাবে। ইনসাফ আসহাবুল কালাম রাহমাতুল্লাহ আলাইহি উনি দুইটা গ্রন্থ লেখছেন, একটা থেকে মুসলমানের হাসি আর একটা থেকে নির্বাচিত ঘটনা বলি, এই দুইটা গ্রন্থ লেখছেন। শুধু এখন যে যারা কৌতুক বলে, বিশেষ করে বাদাম মেয়াজ বলে কৌতুক, তারা কিন্তু এগুলা থেকেই পড়ে। মুসলমানের হাসি এবং নির্বাচিত ঘটনা বলি, এই দুইটা গ্রন্থ আসহাবুল কালাম, এটা হাসির অনেক ঘটনা আছে, এইগুলা থেকে তারা বাদাম মেয়েরা কৌতুক করে। এই একটার মধ্যে ঘটনা লাগছে, এক পীর এবং মুড়ি তারা সফর করে যাইতেছে, গিয়া দেখে এক এলাকাতে গেছে ওই এলাকার তেলের দাম যত গিয়ের দাম ওই তেলের দাম গিয়ের দাম সমান। এখন যদি আমাদের কোন জায়গা কাঁচা মরিচের দাম মনে করেন যত, আবার স্বর্ণের দাম ওদের মতো হয়, সবকিছু একই দাম, তাহলে কি ইনসাফ হইল? লোহার দামে যদি স্বর্ণের দামই হয় তাহলে কিন্তু ইনসাফ নাই, এটা বেইনসাফি। কারণ স্বর্ণ লোহা তো অ্যাভেলেবেল পাওয়া যায়, স্বর্ণ তো অ্যাভেলেবেল পাওয়া যায় না। লোহার মতো কিন্তু স্বর্ণের খনি এইভাবে লোহা যেভাবে রড যেভাবে বানায়, স্বর্ণকে বাংলাদেশ সেভাবে আবিষ্কার করে, স্বর্ণ কম দাম বেশি থাকবে, একই দাম হয় তাহলে ইনসাফ নেই, বেইনসাফি।
ইনসাফ থাকতে হবে। এই যখন এই এলাকায় গেছে বলতে এই এলাকা থাকা যাবে না, যেখানে তেলের দাম এবং ঘিয়ের দাম সমান, এই এলাকার লোক তাদের ইনসাফ নাই, ইনসাফ মতো বিচার করে না। এই মুরিদ বলতেছে আপনি যাই কোন ঘিয়ের দাম যেহেতু কম, এখানে তাহলে ঘি খায় হলে তো মোটা তাজা করা যাবে, ঘি খাইয়া শরীরে তো মোটা তাজা করা যাবে। তুমি থাকো, তোমার আমার কথা না শুনলে তুমি থাকো, আমি গেলাম, আর এখানে বিপদ আসবে। যেহেতু ইনসাফ নাই বিচার, যেহেতু ইনসাফ নাই বিপদ আসবে। যে দেশের মধ্যে সব কিছু সমান, নারী পুরুষের সমান অধিকার, ওই দেশের মধ্যে বিপদ আসবে। কিভাবে আসলো? এই মুরিদ যখন এখানে থাকতেছে, কিছুদিন পর এই বাদশার কাছে একটা মামলা আছে। মামলা কি? 2 সুর এক বাড়ির মধ্যে। আমাদের দেশে মাটি ঘর ছিল আগে, হিন্দার ঢুকতো, করতে পেরে হিন্দা ঢুকতো বিল্ডিং ঘর, তারা ওয়াল একটু ছিদ্র করিয়া একজনকে ভিতরে ঢুকছে আর একজন বাইরে দাঁড়ায় দিচ্ছে। একজনকে পাড়া দেওয়া লাগে বাইরে থেকে, এই বাইরে থেকে পাড়া দিতেছে। যে ভিতরে ঢুকছে শুরু করতে যখন বাইরে গো, তখন ওয়াল যেন ফিরত সাফা হয়ে গেছে, দেওয়াল যেন ভাঙছে, এটা তলে যেন যাইতেছে, উপরে যে দেওয়াল বাকি ছিল এটা সবটা শরীরে পড়ছে, দেওয়ালে সাথে এই সুর মরছে। এখন বাকি আর কিছু ছিল না, সে গিয়ে মামলা করছে আর বাড়িওয়ালার বিরুদ্ধে। বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা, কেলিকে তার দেওয়াল এত নরম করে বানাইছে, আমার সুর ভাই মরে আছে। কেমন ইনসাফি বিচার বুঝলেন? সুরে চুরি করছে, সুরে গিয়ে চুরি করে মরছে। মানে আপনি এবার চুরি করতে আয় কারেন্টের তার যদি কাটে নিতে চায়, ট্রান্সমিটার নিতে চায়, কারেন্টের মধ্যে যদি সুরে শর্টকায় মরে যায়, তাহলে কিন্তু আপনি দূর সুরে চুরি করতে হয়েছে, কারেন্টটা তার সরে গেলে গিয়ে। কিন্তু দুইটা থেকে বাড়িওয়ালা বলতেছে এটা তো আমার দোষ নেই, বিল্ডিং তো আমি বানাইছি, আমি টাকা দিচ্ছি, বানাইছে রাজমিস্ত্রিরা। এইটা তো একটা কথা, ঠিক রাজমিস্ত্রিরা বানাইছে, দেখো রাজমিস্ত্রিকে। রাজমিস্ত্রি বলতেছে আমার তো না, আমি তো শুধু ই করি। আর যদি আমার জুগালি আছে, হেল্পার আছে, সে পানি দেয়া মশলা গুলো এগুলো বানায়, সে পানি বেশি দিছে, এই জন্য ওয়াল নরম হয়েছে। বলতেছে তারা দেখো তোমার ফাঁসি, আমার যে ফাঁসি দিবে, আমি যে পানি ফালছি কেন, এটা আমার কারণ তো জানবেন। তোমার কারণ বলো। কারণ এটাই, একটা হাতি আমার দিকে দৌড়ে আসতেছে, এটা দেখতে ভয় আমার বালতি পানি বেশি ভরে গেছে, এই জন্য এই মশলাটা নরম হয়ে গেছে বেশি পানি বেরোতে পড়াতে। বলতে হাতিওয়ালাকে দেখো তোমার হাতি দৌড় মারছে কেন, আমার তোমার ফাঁসি, আমারও তো একটা কারণ আছে। তো কি কারণ? যে হাতি দৌড় মারছে, একটা মেয়ে নুপুর পাও দিয়া যখন ঝনঝনে আওয়াজ হয়, সব দেয় হাতি চমকে উঠছে, ভয় পাইছে দৌড় মারছে। তাহলে তো এই মহিলার ফাঁসি। এই মহিলা এদিকে আসো, তোমার ফাঁসি। ফাঁসি কেন? তুমি এরকম ঝনঝনিওয়ালা নুপুর পাও দিয়েছে কেন, তোমার শব্দে হাতি দৌড় মারছে আর এরকম ঘটনা ঘটছে। বলতেছে এই নুপুর তো আর আমি বানাইনি, স্বর্ণকারে বানাইছে। ফাঁসি হলে স্বর্ণকারে, এটা তো কথা ঠিক, তুমি তো বানাও না, স্বর্ণকারে ধরে আনছে। স্বর্ণকারে সারাদিন করে আগুনের মধ্যে ফোড়াইতে শরীর এমনি কঙ্কাল হয়ে গেছে, নিচে ফাঁসির রশির মধ্যে। এখন যে গলা, যে মাথা, যে গলা, এই গলার সাথে ফাঁসি যে রশি, গলার ফেঁসটা খাপ পায় না, দিলে রশি বার হয়ে যায়, লাশটায় বডি তাহে রশি গলাতে বাইরে হয়ে যায়, এমন চিকন, এমন শুকনা। এখন বাদশা বলতেছে দেখো দেশের মধ্যে যার গলা মোটা, এটা ইনসাফ পূর্ণ বিচারি দেয়। বলছে যে দেশের মধ্যে সমান, এই বিপদে বিপদ আসবেই। যখন দেখতেছে তালাশ করতেছে, যার গার মোটা, যার স্বাস্থ্য ভালো, তার হাস হবে। এখন এই যেটা থাকবেন বিপায় মোটা হয়েছে, সস্তার বিপায়া মোটা হয়েছে, এখন দেখ তার গলার সাথে তার গলা মেলছে। এখন বলতে তোমার হাসি কি কি কারণে হাসি? কোনো কারণ নাই, তোমার গলার সাথে ফাঁসির রশির গলা মিলাই গেছে, এই জন্য তোমার হাসি। এখন তো সে বলতেছে অফিসটা বলতে বলছিল, অফিসটা আমারও অন্য রাস্তা নেই, আমার বাসায় কি করে বাঁচাইবো? এখন আগে তো বলছিলাম যে দেশের মধ্যে তেলের দাম ঘিয়ের দাম সমান, এই দেশের মধ্যে ইনসাফ নেই, জালিম। তো বলতেছে তাহলে একটা বুদ্ধি শিখাই দেয়, যখন ফাঁসি দিব তখন বলবা ফাঁসিটা আমার দেন, দুজনের টানাটানি লাগবে, আমার দিন ফাঁসি না আমার দিন, দুজনের টানাটানি লাগবে। জল্লাদে বলতেছে বাদশাকে আপনি কি আসামি পাঠাইছে, তারা ফাঁসি নাকি মরা লাগে সবাই ভাই, আমার দেবেন ফিরে তো আমার দেবেন। পরে বাদশাহ নিজে গেছে কি আশ্চর্য, মানুষ বাঁচতে চায়, তোমরা মরতে চাও, মরা নিয়ে টানা নিয়ে তোমার আগে মাসে দোকান হেরে দিত, কারণ নাকি আমি জানতে পারছি এখন যে মারা যাইব হাসলে গিয়ে সে সঙ্গে যাবে, সে নামে পাই যাবে। তাহলে এত সুবর্ণ সুযোগ, আমি বাদশাহ তোরা জানাতে লাগছি, আমার ফাঁসিটা যাবে, আমারে ফাঁসি দিয়ে দেয়। এই বলছে যে দেশের মধ্যে ইনসাফ থাকবে না, ওই দেশের মানুষ জালিম হবে এবং সঠিক কোনো বিচারও হবে না। তো সুলাইমান আলাইহিস সালাম এরকম বিচক্ষণ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানাইছেন। নবী বানানোর পর সুলাইমান আলাইহিস সালাম একটা আংটি ছিল, এই আংটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ক্ষমতা দিয়ে দিয়েছেন, এই আংটি যতক্ষণ হাতে থাকবে জিন দেহ পর্যন্ত তার আনুগত্য করবে, জিনেরাও
কার আনুগত্য করবে? সুলাইমান আলাইহিস সালামের এই আংটি পরে একজন বাদী কাছে রাইখা উনি যদি ইস্তেনজার প্রয়োজন হতো, গোসলের প্রয়োজন হতো, আংটি খুলে রাখতে দিত। এদিকে জিনদের একজন দুষ্ট জিন যার নাম সখরা, এই জিন কি করলো? সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে ধারণ করছে। কারণ জিনেরা শয়তানরা নবীদের রূপ ধারণ করতে পারতো, কিন্তু আমাদের নবীর রূপ কেউ ধারণ করতে পারবে না, কোনো শয়তানও পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি নবীকে স্বপ্নে দেখে, সে নবীকে স্বপ্নে দেখছে, কারণ শয়তান নবীর রূপ ধারণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এই জন্য শয়তান নবীর রূপ ধারণ করতে পারবে না, নবীকে দেখলো। আর সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করছে জিনে, কে বলতে আংটিটা দেও, আর বাদী আংটি দিছে, এখন তো জিনের ক্ষমতা, জিনের যত জিন আছে তার দাবিদারি, তার কথা মানতেছে। পরে সুলাইমান আলাইহিস সালাম যখন ইস্তেনজা শেষ হয়েছে, বাদী দিয়ে বলতেছে আমার আংটি দেও। তুমি আবার কে? এই মাত্র তুমি আংটি নিয়ে গেছো? না, আমি সুলাইমান। অত পরিচয় দিতে বুঝতেছে না, পরে তুমি মনে হয় দুষ্ট অন্য কিছু, পরে তারে বন্দি করছে, তারে আটকে। এই অনেক ঘটনা, লম্বা ঘটনা, সময় কম। সুলাইমান আলাইহিস সালাম এই যখন আংটি, সে অসুস্থ ছিলেন, যখন সে কাজ করছেন, খেতে আমার কাজ করছেন, মাছ মারতেন, এই মাছ যেদিন একদিন আনছে, এই মাছের পেটের মধ্যে আংটি আবার পাইছে। যখন এই আংটি আবার হাতে দিয়েছে, আবার সিংহাসন ফিরে পাইছে। যে দিনটা ছিল ওই দিনটা ছিল এই মাসের মহরম মাস, তার সিংহাসন ফেরত পেয়েছিল। এই জন্য অনেক নবীদেরকে এই মাসের মধ্যে মুক্তি দিচ্ছেন, অনেক কাজ সমাধান করাইছেন। যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিচ্ছেন, 950 বছর দিনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের দিন 950 বছরে মাত্র 40 থেকে 42 অথবা 80 থেকে 82 জন মুসলমান হয়েছে। যখন কেউ কথা শুনতেছে না, নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বিরক্ত হইয়া মাত্র 950 বছরে দাওয়াত দেয়া মাত্র 40 জন মুসলমান হয়েছে। তাহলে এটা আশ্চর্য না? আমরা যদি এক মাস না, একদিনে যদি 3 দিনের জামাতের জন্য নাম লেখাই, তো 2 একজনের নাম লেখাই আসলে আছে, নাম লেখাই কত বছর লাগবে 3 দিনের জামাতে যাওয়ার জন্য? লেখাইতেন না? নাম লেখাইতেন না? নাম লেখাইবো। কিন্তু নূহ আলাইহিস সালাম যত 950 বছর পর্যন্ত দাওয়াত দিচ্ছেন, কেউ তো দিন গ্রহণ করে না। 40 জন মাত্র 900 বছরে 40 জন মুসলমান হয়েছে। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ও আল্লাহ, আমার এই জাতি তোমার দিন গ্রহণ করে নাই। ও আল্লাহ, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আপনি এই কাফেরদের বংশ নির্বংশ করিয়ে দেন, তাদেরকে হত্যা করে দেন। ইন্নাকা ইনতাদারহুম ইদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যারা কাফের আছে তাদের সন্তানগুলাও তো দুনিয়াতে আসবে, তারাও ফাজির হবে, তারা কাফের হবে, তারা দুষ্ট হবে, তাদের সন্তানরাও কাফের হবে, মানুষকে গুমরাহ করবে। ও আল্লাহ, তাদেরকে সবাইকে ধ্বংস করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিলেন এবং প্লাবনের মাধ্যমে একটা নৌকা বানাইলেন। এই নৌকার মধ্যে তার যত অনুসারী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত তোমার অনুসারীদের নৌকায় ছিল। এই কিস্তিটা ছিল 3 তলা বৈশিষ্ট্য। 1 তলার মধ্যে ছিল অন্য জীব জন্তু, 2 তলার মধ্যে ছিল পুরুষ মহিলা জাতি, এবং 3 তলার মধ্যে ছিল পুরুষ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম জোড়ায় তাদেরকে উঠাইছেন। এই নদীর মধ্যে তারা 40 দিন পর্যন্ত, কোনো বর্ণনার মধ্যে বলা হয়েছে 40 দিন পর্যন্ত এই নূহ আলাইহিস সালামের কিস্তি সারা পৃথিবীর মধ্যে চক্কর দিছে। এই 40 দিন পর্যন্ত আমাদের বাংলাদেশের মধ্যে আসছে, সারা পৃথিবীর মধ্যে এই কিস্তি নূহ আলাইহিস সালামের কিস্তি চক্কর দিয়েছে। এই চক্কর দেওয়ার পর যদি পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড় করাইছে, পানি শুকায় গেছে। আর নূহ আলাইহিস সালাম কাককে পাঠাই দিল, কাক দাও, পানি কেমন শুকাইছে দেখে আসো। কাক গেছে, আর কোনো খবর আসে না। নূহ আলাইহিস সালাম আবার কবুতরকে পাঠাইছেন, কবুতর সঙ্গে সঙ্গে খবর নিয়ে আসছে, বলতেছে পানি শুকায় গেছে। কিছুক্ষণ পর কাকও আসছে। নূহ আলাইহিস সালাম বলেন, ও কাক, তোমাকে আগে পাঠাইছি, খবর কেন পরে আনছো? ও পয়গম্বর নূহ, দুনিয়াতে গেলাম, গরু মরা দেখি আমার লোক সামলাইতে পারলাম না, এই জন্য খাওয়া শুরু করলাম। নূহ আলাইহিস সালাম বলেন, তোমাকে মানুষের সাথে রাখা উপযোগী নয়, এই জন্য কাক কেউ পালে না, কবুতর মানুষে পালে। কবুতর মানুষে পালে বাড়ির ভিতরে। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, তুমি যে তাড়াতাড়ি কাজ করছো, আমার আনুগত্য করছো, তোমাকে মানুষের লালন করবে, সাথে তোমার জন্য একটা কূপ বানায় রাখবে, আলাদাভাবে একটা ঘর বানায় রাখবে, কিন্তু কাকের জন্য কেউ ঘর বানাইবেন। তো নূহ আলাইহিস সালাম এই দুটি পাহাড়ে যে দিন থামছেন, ওইটা ছিল এই মহরমের এই 10 তারিখে। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করছেন, অনেক নবীদের জীবনে অনেক ঘটনা ঘটাইছেন এই মহরম মাসের মধ্যে। যে আমরা 3 দিনের যাওয়ার দরকার। 3 দিনের জামাতে এই মহল্লা থেকে যেহেতু মসজিদের 5টা কাজ আছে,
মসজিদের 5টা কাজ যদি চালু না থাকে তাহলে মহল্লার ভিতরে ফিতনা, ফাসাদ, গজব এগুলা আসবে, নাযিল হয়। এই জন্য শুধু মসজিদের তালিমগুলোই শুধু 5 কাজের মধ্যে নয়, 3 মাসে 3 দিন যাওয়া এটা 5 কাজের মধ্যে পড়ে। তা আমরা এই কাজের মধ্যে ফেসাই আছি এবং সাথে একটা গাছ এটাও ফেসাই আছি। আমরা যে ইচ্ছা স্বাধীন কে পারি 3 দিনের জন্য, 3 দিনের জন্য আমরা আধা রাস্তা সময় দিতাম, কে পারি? মোহাম্মদ আব্দুল কাদের ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আর জানে মানে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আমরা সুনামে ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, না জানে মানে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আর কেউ আছেন 3 দিনের আমাদের জন্য? দুনিয়াতে কাজ থাকবে, কাজ এমন কোনো মানুষ বলতে পারবো না আমি আজকে অবসরে থাকবো, দেখো অবসর করলে ও অবসর নেই। আর দুনিয়াতে যদি থাকবো একটা না একটা হাত লাগিয়ে থাকবো। আজকে শুনে হ্যাঁ সারু মোহাম্মদ সারুকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, না জান্নাতুল আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। ওই তিনি যাইতে পারেন মজুর আলী ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, না জান্নাতুল আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আর কেউ আছেন? মোহাম্মদ রতন ভাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, না জানে মানে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, না চিন্তা মতো সবাই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন। আর কেউ আছেন? যে কোনো ভাবে একটা অবসর পাওয়া গেছে, যারা ইন্টারনেট চালায় নেট দুটো বন্ধ আছে, কারণ করোনাকালে যখন করোনা 2 বছর ছিল অনেকে কিন্তু সুযোগ সুবিধা মতো চিল্লা হতেছে, কিন্তু স্কুল বন্ধ ছিল অনেকে বাড়ি থেকে পড়াশোনা পড়া শিখেছে, সময়টা কাজে লাগাইছে। আমরা সময়টা কাজে লাগাইতে পারি। এখন যারা যুবক যারা আছেন এখন ইন্টারনেটের ভিতরে যে সময়টা আমরা যেটা দিতাম, এখন যেহেতু নেট বন্ধ আছে সময় আছে, আল্লাহ যেভাবে সময় বার করে দিছে, আমরা সময় লাগাই সময় হয়ে গেছে মেন রাস্তা আব্দুল কুদ্দুস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আর কেউ আছে একটা দাওয়াত শুরু হয়ে যাক হয়তো আওয়াজ লাগে না।